প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দীর শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখছি। অম্বুবাচীর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে নিয়ম মেনে বৃষ্টি এবং আগামী 5 দিন রাজ্যের জন্য বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে বৃষ্টির মধ্যেও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5টা দিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আজ সোমবার এবং আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়েই বৃষ্টি, এবং এই যে থেমে থেমে বৃষ্টি তা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আগামী 5 দিন পর্যন্ত কিন্তু ঠিক এইভাবেই বৃষ্টি হতে থাকবে বলে জানতে পারছি। অন্যদিকে অম্বুবাচী প্রত্যেক বছরই আমরা জানি যে অম্বুবাচী মানেই হচ্ছে বৃষ্টি, আর এবারও যেহেতু তিথি মেনে অম্বুবাচী শুরু হয়ে গেছে, তাই সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিও একেবারে নিয়ম মাফিক শুরু হয়ে গেছে। এবং 27 তারিখ হচ্ছে রথযাত্রা, সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যেহেতু 27 তারিখ রথযাত্রা রয়েছে, তাই সেক্ষেত্রে গোটা 5 দিন কিন্তু বৃষ্টিতেই ভিজবে রাজ্য। তবে হ্যাঁ, এই বৃষ্টি থাকলেও যে তাপমাত্রা কম থাকবে তা কিন্তু নয়। আমরা এতদিন যাবত দেখেছি যে 30 বা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অম্বুবাচীর নিয়ম মেনে বৃষ্টি শুরু হলেও আগামী 5 দিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই বৃষ্টির মধ্যেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাটা এবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। অন্যদিকে যে গাঙ্গেয় উপত্যকায় ঘূর্ণাবর্ত, তার প্রভাব কিন্তু এবার শুরু হয়ে গেছে, যার জেরেই এই বৃষ্টির পরিমাণ এবার বাড়বে। 28শে জুন অর্থাৎ শনিবার পর্যন্ত গোটা দেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিচ্ছে, আর তাতেই কিন্তু জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে আজ সোমবার, আজ দেখা গেছে যে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টিপাতের জন্য। অন্যদিকে ঝোড়ো হওয়ার জন্য সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই আপডেটের দিকে যদি আমাকে নজর রাখতে হয় যে কোন কোন জেলায় এই মুহূর্তে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু শতাব্দী থাকছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টি জেলার জন্য কিন্তু হেভি রেইনফলের হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেওয়া হয়েছে 1 থেকে 2টি জেলায়, কিন্তু কোন জেলায় বজ্রবিদ্যুৎ দেখা যাবে সেই বিষয়টা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ আগরতলা হাওয়া অফিস কোনো নির্ধারিত জেলার কথা সেখানে উল্লেখ করেনি। শুধুমাত্র হেভি রেইনফলের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, তা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই আর খোয়াই, এই 4টি জেলায় হেভি রেইনফল হতে পারে, আর বাকি সবকটি জেলায় কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার কথা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখতে হয়। সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু গত 2 দিন যাবত আজ একটু বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গোটা দিন জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ হালকা রোদে রুকি ঝুঁকি থাকলেও বেশিরভাগ কিন্তু বৃষ্টির সম্ভাবনাই থাকছে, এবং মেঘলা আকাশ থাকছে গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে যদি জলীয় বাষ্পের কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু 95% থাকছে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ। আর তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি তেমন কোনো প্রভাব না হলেও জলীয় বাষ্প কিন্তু হু হু করে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া অন্যান্য জায়গার, বিশেষ করে যদি আমাকে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য জায়গার দিকেও নজর রাখতে হয়, সেই জায়গাতেও কিন্তু একই ছবি ধরা পড়ছে, কারণ অনসেটের কয়েকদিন পরে হঠাৎ করে যেন এই একটা ব্রেক, কারণ বিরতি ছিল কয়েকটা দিন বৃষ্টির, কিন্তু বিরতির কয়েকটা দিন পরেই দেখা গেছে যে বৃষ্টি রীতিমতো তার রূপ দেখাতে শুরু করেছে, কিন্তু তারপরেই ফের আবার শক্তি সঞ্চয় করছে ব্লাস্ট। আর এইভাবেই চলতে থাকবে আবহাওয়া, তার এখনই কোনো ধরনের পরিবর্তন বা ব্যতিক্রম কিন্তু হচ্ছে না। প্রত্যেক বছর এই সময়টাতে যেভাবে বৃষ্টি হয়, এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হলো না। এছাড়া 29শে মে দেখা গিয়েছিল যে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল দেশ জুড়ে, বর্ষা প্রবেশ করেছিল সময়ের আগেই। অন্যদিকে উত্তরে টানা কয়েকদিন যাবত বৃষ্টির ফলে সাময়িকভাবে শক্তি হারিয়েছিল বর্ষার বাতাস, তবে এবার কিন্তু আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি। 3-4 দিন পর পর এইভাবেই বিক্ষিপ্ত বা মাঝারি ভাবে বৃষ্টিপাত হতে
হবে। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে যে একটি ওয়েদার সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে, সেই ওয়েদার সিস্টেম তৈরির সম্ভাবনাতেও কিন্তু বৃষ্টি হতে পারে, কারণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়েই সমুদ্রে এই ওয়েদার সিস্টেম জন্ম নিতে চলেছে বলেই আইএমডি জানাচ্ছে। এছাড়া সময়ের সঙ্গে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে যখন নিম্নচাপে পরিণত হবে, তখন কিন্তু সেটা হুম। বৃষ্টি আকারেই বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে বলেও কিন্তু তার এই যে সম্ভাবনা, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই ওয়েদার সিস্টেমের প্রভাবেই দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় ঝুমঝুমিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন উৎসাহে একেবারে গা ঝাড়া দিতে চলেছে বলে মনে করা হচ্ছে বর্ষা। তবে সেক্ষেত্রে ত্রিপুরায় তার কেমন প্রভাব পড়ে সেটাই দেখার। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ গোটা দেশ জুড়ে একটা বৃষ্টি, কোথাও বা একটা গরমের পূর্বাভাস দিয়ে দিয়েছে দিল্লির মৌসুম ভবন। পাশাপাশি আমাদের রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত, কারণ আগামী 5টা দিন রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানী আগরতলাতেও সকালবেলাতে সেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং পুনরায় আগামী কালও সেই ছবি ধরা পড়বে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।